আচ্ছা দেখো, আজকের টপিক ফাংশন। ফাংশন আমরা সবাই ডেফিনেশন পড়েছি, প্রত্যেকের বই আছে, ডেফিনেশন পড়েছি। কিন্তু আমরা পড়তে গিয়ে দেখি ফাংশনটা আমাদের খুবই হার্ড মনে হয় বা কঠিন মনে হয়। কিন্তু এই ফাংশনটাকে যদি আমরা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বা রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে ভাবি, ফাংশনটা কিন্তু খুব একটা কঠিন নয়। দেখো, আজকে তোমাদের এই ফাংশনটাকে আমি রিয়েল লাইফ সিচুয়েশন দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রিয়েল লাইফ সিচুয়েশন বলতে দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে আজকাল কারেন্ট আছে, এবং কারেন্ট থাকা মানে প্রত্যেকের বাড়িতে কারেন্টের ওয়েলিং আছে। এই কারেন্টের যে ওয়েলিং সিস্টেমটা, ওটা কিন্তু অ্যাকচুয়ালি ফাংশনের উপর ডিপেন্ড করে বা স্ট্রাকচার করে হয়েছে। সেটা কীরকম? আচ্ছা দেখো, তোমাদের আমি বোর্ডে এখানে এটা দেখাচ্ছি। দেখো, এটা সুইচ বোর্ড, এটা আমার সুইচ বোর্ড। এই সুইচ বোর্ডে প্রত্যেকের বাড়িতে সুইচ বোর্ড আছে। এই সুইচ বোর্ডটা এমন একটা বোর্ড, দেখো এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট আছে কি? কোনো এক্সট্রা এলিমেন্ট নেই। অর্থাৎ আমি বলতে চাইছি, এই সুইচ বোর্ডে আমি কোনো এক্সট্রা সুইচ লাগাইনি। অর্থাৎ এক্সট্রা সুইচ বলতে যে সুইচটা আমার কোনো কাজ নেই। সাপোজ দেখো, এইখানে আমার একটা সুইচ বোর্ড আমি আবার রাখতেছি। সাপোজ এটা একটা আমার সুইচ, এটা একটা আমার সুইচ, এটা একটা সুইচ। সাপোজ এই সুইচটা আমার লাইটের জন্য, এই সুইচটা ফ্যানের জন্য, এই সুইচটা আমার টিভির জন্য। আচ্ছা, আমি কি চাইবো কখনো এখানে একটা সুইচ লাগিয়ে রাখতে যেটা কোনো কাজ নেই, এমনি পড়ে থাকবে? কেউ চাইবে না। বা সাপোজ তোমাদের খাতে দেখো, প্রত্যেকে যে ফোনে দেখছো, ফোন দেখো, ফোনের কি আছে না, তিনটা আমাদের সুইচ আছে। কি কি? দুটো ভলিউম বোতল আর একটা কি, পাওয়ার বোতাম। তাহলে আমি কি কখনো চাইবো একটা এক্সট্রা সুইচ লাগিয়ে থাকতে যার কোনো কাজ নেই? বা সাপোজ বাড়িতে যে রিমোট থাকে, রিমোটে দেখো প্রত্যেকটা সুইচের কাজ আছে, তার মানে এক্সট্রা আমরা কখনো এই সুইচ লাগাতে পারি না। তাহলে এই যে সুইচের জিনিসটাকে, এটাকে যদি আমরা ইনপুট ভাবি, তাহলে এটা আমার কি হয়ে যাচ্ছে? ইনপুট। এবার দেখো আউটপুট কোনটা? না দেখো, এই যে ফ্যান দেখাচ্ছি, লাইট দেখাচ্ছি বা টিভি দেখাচ্ছি, এই জিনিসগুলো একটা একটা কি, আউটপুট। তাহলে আমি যদি এখানে ডিফাইন করি, দেখো এটা আমার একটা হয়তো সাপোজ লাইট, এটা আমার একটা ফ্যান, আর এটা একটা আমার টিভি। লাইট, ফ্যান আর হচ্ছে কি, টিভি। তাহলে দেখো এই জিনিসগুলো কি কি হচ্ছে না, এইগুলো হচ্ছে আমার আউটপুট। এইবারে দেখো, এই যে বাড়ির যে ওয়েলিং সিস্টেমটা, এখানে টোটাল 4টা কন্ডিশনের উপর ডিফাইন করে। 4টা কন্ডিশন কি কি? না, প্রথম বলছে যে এই সুইচ বোর্ড অর্থাৎ ইনপুটে আমরা কখনো এক্সট্রা সুইচ লাগাইবো না। তার মানে কি হচ্ছে যে আমাদের এখানে ইনপুটের সেটে এক্সট্রা কোনো এলিমেন্ট থাকবে না। তাহলে আমি যদি পয়েন্ট লিখি, কি লিখবো না, পয়েন্ট যদি আমি এটাকে বানাই, কি লিখবো না, দেয়ার ইজ নো এক্সট্রা element, there is no extra element in input। তাহলে এই ইনপুট সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট রাখছি না, অর্থাৎ সুইচ বোর্ডে আমরা কখনো এক্সট্রা সুইচ রাখবো না। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমরা কি বলছি না, দেখো এই যে আমরা আউটপুটের ঘরে অনেক সময় আমরা কানেকশন করে রাখি। আমাদের ঘরোয়া কথা যেগুলোকে বলা যায়, ঘরে অনেকের বাটি কালো কালো বসানো থাকে বা সাদা রঙের বাটি বসানো থাকে। এই যে দেখাচ্ছি দেখো, এটাকে বাটি বলে। এটাতে কি হয়, পয়েন্ট আমার এক্সট্রা করা থাকে। অনেক সময় কেউ এসি লাগানোর জন্য ব্যবহার করে, কেউ কারেন্টের রয়েছে তোমার আলাদা কোনো কানেকশনের জন্য ব্যবহার করে। কিন্তু এটা আবার এক্সট্রা একটা এলিমেন্ট থাকতেও পারে, নাও থাকতে পারে। কারোর বাড়িতে বাটি লাগানো থাকে, কারোর বাড়িতে আবার লাগানো থাকে না। অর্থাৎ আমি বলতে চাইছি, আউটপুট সেটে আমার এক্সট্রা এলিমেন্ট থাকলেও থাকতে পারে। আবার বলছি, আউটপুট সেটে আমার এক্সট্রা এলিমেন্ট থাকলেও থাকতে পারে। তার মানে আমার এখানে কি লিখতে পারি আমি এখানে, তাহলে না, দেয়ার মে বি এক্সিস্ট, দেয়ার মে বি এক্সিস্ট এক্সট্রা এলিমেন্ট ইন আউটপুট। তাহলে আউটপুটের সেটের ক্ষেত্রে আমাদের এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে। তোমাদের এক্সাম্পল দেখালাম, বাড়িতে যেটা বাটি বসানো থাকে। এরপরে দেখো কি বলছে না, আচ্ছা একটা জিনিস দেখো, আমি কি কখনো চাইবো আমার একটা সুইচের সঙ্গে, সাপোজ আমার এই লাইট সুইচের সঙ্গে লাইট আর ফ্যানকে আমি কানেক্ট করে রাখবো? কখনো চাইবো না। কারণ আমি একটা সুইচ মারলাম, লাইটও চললো, ফ্যানও চললো, কখনো চাইবো না। কারণ দিবসে আমার কি দরকার, ফ্যান দরকার, লাইট দরকার নেই। কিন্তু রাত্রে কি দরকার, লাইট ফ্যান দুটোই দরকার। তাহলে দেখো, এই যদি আমি প্রথমে একটাই সুইচ মারি, আমার লাইট ফ্যান টিভি একসঙ্গে চলে, তাতে কি হবে, কারেন্টের বিল বেশি আসবে। এই জন্য আমরা কি করি, একটা ইনপুটের সাপেক্ষে একটা আউটপুট ব্যবহার করি। অর্থাৎ সুইচের একটা সুইচ কখনো আউটপুটের দুটোর সঙ্গে কানেক্ট থাকবে না। তাহলে এটা যদি আমি লিখি, কি লিখবো এই ভাষায় না, দেখো an element of input, কি লিখবো না, an element of input cannot be connected কার সঙ্গে কানেক্ট থাকবে না, with more than one element of output।
ওয়ান এলিমেন্ট অফ আউটপুট, অর্থাৎ ইনপুটের একটা এলিমেন্ট কখনো আউটপুটের দুটোর সঙ্গে কখনো কানেক্ট থাকবে না। এবারে দেখো, সাপোজ আমাদের বাড়িতে যে সিঁড়ির সুইচগুলো লাগানো থাকে সেগুলো কিভাবে লাগানো থাকে। দেখো সাপোজ তুমি এখানে সিঁড়ি থেকে উঠবে, দিয়ে সিঁড়িতে উপরে যাচ্ছ, আমরা কি করি, নিচে আমাদের সুইচ বোতাম থাকে, নিচে সুইচ মারার সঙ্গে সঙ্গে সিঁড়ি লাইটগুলো জ্বলে ফেলে, তারপর আমরা কি করি, উপরে গিয়ে বন্ধ করি। অর্থাৎ দেখো এখানে মাঝখানের যে বাল্বটার জন্য দুটো সুইচ কানেক্ট থাকে, অর্থাৎ বলছি এখানে দেখো আউটপুট একটা বাল্ব, কিন্তু ইনপুট কটা আছে, দুটো। অর্থাৎ আমি যদি এটাকে আরো ভাবে ডিফাইন করি রিয়েল লাইফ এক্সাম্পলে, দেখবো অনেকের ঘরে 3-4 জন মিলে একটা সাবমার্সিবল বসায়। সেক্ষেত্রে কি হয় না, সাপোজ আমার একটা সাবমার্সিবল আছে, এখানে 3 জনের বাড়িতে কানেক্ট আছে, প্রত্যেকে কি করে, নিজেরাই সুইচ টিপে জল তোলে, আবার নিজেরাই বন্ধ করতে পারে। অর্থাৎ এখানে দেখো আউটপুট কি হচ্ছে, শুধুমাত্র একটাই আছে, কি সেটা হচ্ছে আমার সাবমার্সিবল, কিন্তু ইনপুট দেখো 4 জনের বাড়িতে আছে। আরো এক্সাম্পল, যেমন আমাদের বেডের সুইচগুলো হয়, সেখানে দেখো আমরা যখন বেডে শোয়ার আগে বন্ধ করি, তখন দেখো বেডে গিয়ে বন্ধ করছি, অর্থাৎ ওই যে লাইটটা বা বাল্বটা থাকে ওখানে কিন্তু দেখো দুটো কানেক্ট থাকে। তাহলে আমরা এখানে এটাকে এভাবে ডিফাইন করতে পারি যে মোর দেন ওয়ান এলিমেন্ট more than one element more than one element more than one element of input inputer অনেকগুলো এলিমেন্ট can be connected কার সঙ্গে কানেক্ট থাকতে পারে, with one element of কার না আউটপুট, with one element of output। তাহলে ইনপুটের অনেকগুলো এলিমেন্ট আউটপুটের একটার সঙ্গে কানেক্ট থাকতে পারে। এবারে দেখো, এটা আমি দেখালাম রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে, ফাংশনটা কিভাবে এই রিয়েল লাইফ এক্সাম্পলের সঙ্গে ডিফাইন করা হয় সেটা এবারে ডিসকাস করছি। আমি তোমাদের জন্য তার জন্য দুটো সেট নেব, একটা ইনপুটের সেট, একটা আউটপুটের সেট। এবারে সেই ইনপুট এবং আউটপুটের সঙ্গে সেটগুলো রিলেশন তৈরি করবে, এবং সেই রিলেশনগুলো কোনগুলো ফাংশন হবে সেটা আমি ডিফাইন করছি। এবার এখানে আরেকটা কথা বলে দেই যে প্রত্যেকটা রিলেশন কিন্তু ফাংশন নয়, কিন্তু কনভার্স ইজ ট্রু। কনভার্স ইজ ট্রু বলতে প্রত্যেকটা ফাংশন কিন্তু রিলেশন, অর্থাৎ ফাংশন হতে গেলে তাকে রিলেশন হতে হবে। সেই রিলেশনগুলো যদি 4টা কন্ডিশন স্যাটিসফাই করে তখন ওই রিলেশনটাকে ফাংশন বলছে। এবারে আমি তোমাদের ম্যাথমেটিক্সের ক্ষেত্রে দুটো পার্টিকুলার সেট নিয়ে সেটা ডিসকাস করতেছি। দেখো, আচ্ছা দেখো, রিয়েল লাইফ সিচুয়েশনে বাড়ির ওয়েলিং সিস্টেমটা বুঝিয়েছি, এবার এই বাড়ির ওয়েলিং সিস্টেমের সঙ্গে ফাংশনটা কীভাবে কোরিলেটেড সেটা আমি পার্টিকুলার একটা এক্সাম্পল নিয়ে বোঝাচ্ছি। আচ্ছা, তার আগে বলি যে একটা ফাংশন হতে গেলে তাকে অবশ্যই কি হতে হবে, রিলেশন হতে হবে। কারণ আমাদের কি বলা আছে যে এভরি রিলেশন মে নট বি এ ফাংশন। উল্টাটা কিন্তু সত্য, এভরি ফাংশন মাস্ট বি এ রিলেশন। অর্থাৎ প্রত্যেকটা ফাংশনের রিলেশন, কিন্তু প্রত্যেকটা রিলেশন ফাংশন নয়। তাহলে একটা রিলেশনকে ফাংশন হতে গেলে ওই বাড়ির যে ওয়েলিং সিস্টেমের 4টা কন্ডিশন, ওই 4টা কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে ওই রিলেশনটা অবশ্যই ফাংশন বা ম্যাপিং হবে। তাহলে প্রথমে আমি দেখো তোমাদের বোঝানোর জন্য দুটো সেট নিচ্ছি, একটা এ সেট দুটো এলিমেন্ট আছে 1 2, বি সেটেও দুটো এলিমেন্ট আছে এ বি। তাহলে আমি যদি এটা রিলেশন স্ট্রাকচার করি, সেই স্ট্রাকচারটা আগের ভিডিওতে আছে, যারা দেখোনি দেখে নেবে। সেই স্ট্রাকচারটা কি দাঁড়াবে না, এই স্ট্রাকচারটা দাঁড়াবে। কারণ কি, আমরা জানি টোটাল নাম্বার অফ রিলেশন কি হয় না 2 টু দি পাওয়ার n ইনটু n। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে দেখো, 2 ইনটু 2 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 4 দ্যাট ইজ 16। তাহলে এই 16টা আমি রিলেশন লিখেছি। এইবার দেখো এই 16টা রিলেশনের মধ্যে আমার কোন রিলেশনগুলো কেবলমাত্র এই 4টা কন্ডিশন স্যাটিসফাই করবে এবং ফাংশন হবে সেটা এবার আমি দেখাচ্ছি। দেখো, তাহলে আমি প্রথমে আসছি R1। তাহলে R1 নিয়ে যদি আমি ডিসকাস করি, R1 এর ক্ষেত্রে দেখো আমার রিলেশনটা কি আছে, 1 a তে গেছে। তাহলে এটা আমার ইনপুট সেট A, এটা আউটপুট সেট B। দেখো 1 2 a b, তাহলে 1 আমার কততে গেছে, a তে গেছে। তাহলে এই রিলেশনটা কি ফাংশন বা ম্যাপিং হবে? তাহলে আমি চেক করতে গেলে প্রথমে দেখো আমার যে ইনপুট সেট যেটা A সেট, সেখানে দেখো 2 একটা আমাদের এক্সট্রা এলিমেন্ট থেকে যাচ্ছে। আমরা কি জানি যে সুইচ বোর্ডে কখনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না। তাহলে দেখো এখানে এক্সট্রা এলিমেন্ট থেকে যাচ্ছে, তার মানে এই যে রিলেশনটা এটা ফাংশন বা ম্যাপিং হচ্ছে না। কিন্তু বি এর ক্ষেত্রে দেখো এক্সট্রা এলিমেন্ট থাকলেও হবে, কারণ আমাদের বাড়ির ওয়েলিং সিস্টেমে দেখো বাকি বসানো থাকে যেগুলো এক্সট্রা এলিমেন্ট থাকে। তাহলে এই R1 যে রিলেশনটা এ কখনো ফাংশন হতে পারবে না, কারণ এখানে দেখো একটা এক্সট্রা এলিমেন্ট থেকে গেছে।
একই রকম ভাবে যদি আর টু দেখাই, আর টুর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এটা আমার ইনপুট সেট এ, এটা আউটপুট সেট বি, এখানেও আছে 1 2, এখানেও আছে এ বি। আর টু রিলেশনটা কি বলছে দেখো 1 বি তে গেছে, তাহলে আমার 1 বি তে গেল। এখানেও একই রকম ভাবে দেখো 2 যে এলিমেন্টটা আমার এক্সট্রা থেকে যাচ্ছে, তাহলে সুইচ বোর্ডে কখনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না, তার মানে দেখো এখানে এই রিলেশনটাও আমাদের কখনো ফাংশন বা ম্যাপিং হবে না। এরপরে আসছি দেখো R3। R3 আমাকে কি বলছে না, এখানে একটা ইনপুট সেট আছে A, এটা আছে আমার B, তাহলে এখানে দেখো 1 2 A B। R3 তে কি বলছে 2A তে গেছে, তাহলে 2 যদি আমার A তে যায়, এখানেও দেখো সেই 1 একটা এক্সট্রা এলিমেন্ট থেকে যাচ্ছে, তাহলে এটাও আমাদের এই রিলেশনটা ফাংশন বা ম্যাপিং হচ্ছে না। একই রকম ভাবে দেখো যখন আমি R4 করছি, এখানেও দুটো সেট আছে, ইনপুট সেট আউটপুট সেট। তাহলে ইনপুট সেট আছে আমার কে কে আছে 1 আর 2, আউটপুটে কে আছে A আর B। তাহলে দেখো R4 এ কি আছে 2B তে গেছে, এখানেও দেখো 1 একটা আমাদের এক্সট্রা এলিমেন্ট থেকে যাচ্ছে, তার মানে এটাও আমাদের এই রিলেশনটা ফাংশন বা ম্যাপিং হচ্ছে না। এরপরে আমরা চেক করব কত R5। তাহলে R5 এ যাচ্ছি দেখো, R5 R5 এর ক্ষেত্রে ইনপুট সেট আউটপুট সেট, এটা A এটা B। তাহলে দেখো 1 2 A B, 1 A তে গেছে 1 B তে গেছে। এখানে একটা জিনিস দেখো, আমি একটা সুইচ মারতেছি, কি হচ্ছে লাইটও জ্বলছে ফ্যানও চলছে, দেখো এখানে লাইট জ্বলছে ফ্যান চলছে, কখনো চাইবো না। তাছাড়া কি আমার এ সেটে দেখো আমার একটা এক্সট্রা এলিমেন্ট থেকে গেছে, তার মানে এটা কখনো এইটা ফাংশন বা ম্যাপিং হতে পারে না। একই রকম ভাবে দেখো আমি যখন R6 এর স্ট্রাকচারটা করছি, এখানে দেখো ইনপুট সেট A, এটা আমার ইনপুট সেট B, তাহলে এখানে আছে দেখো 1 2, এটা আছে A B। এবার দেখো R6 এ কি আছে 1 A তে গেছে, আর কি বলছে 2 A তে গেছে, এটা কিন্তু অবশ্যই হবে। কেন হবে দেখো, আমার এ সেটে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, বি সেটে এক্সট্রা এলিমেন্ট থাকলেও থাকতে পারে, যেটাকে বাটি বলা হয়। এবং এখানে দেখো তুমি সিঁড়ি ভাবো, সিঁড়ি নিচে আছো, সুইচ মারলে এখানে লাইট জ্বললো, আবার উপরে গিয়ে বন্ধ করলে, অর্থাৎ এর দুটো এর একটার সঙ্গে কানেক্ট থাকতে পারে। তাই এটা কি হয়ে যাচ্ছে না, অবশ্যই এই রিলেশনটা ফাংশন বা ম্যাপিং হয়ে যাচ্ছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কোথায় গিয়ে পেলাম, R6 যে রিলেশনটা সেটা ফার্স্টে পেলাম কি ফাংশন। এবারে চেক করছি দেখো R7। R7 এর ক্ষেত্রে দেখো এটা একটা ইনপুট সেট আউটপুট সেট A B। তাহলে দেখো ইনপুট সেটে কে কে এলিমেন্ট আছে 1 আর 2, আউটপুট সেটে আছে দেখো A আর B। তাহলে দেখো R7 এ যখন যাচ্ছি 1 A তে যাচ্ছে, 2 কততে যাচ্ছে B তে যাচ্ছে, এটাও দেখো প্রত্যেকটা কন্ডিশন স্যাটিসফাই করছে, এক্সট্রা কোনো এলিমেন্ট নেই, তার মানে এই যে রিলেশনটা এটা অবশ্যই ফাংশন বা ম্যাপিং হচ্ছে। তাহলে দেখো R7 ফাংশন বা ম্যাপিং হচ্ছে। এবারে আসছি দেখো R8। R8 এর ক্ষেত্রে দেখো এটা আমার ইনপুট সেট A, এটা আউটপুট সেট B, 1 2 A আর কত আছে B। আর 8 কি বলছে 1 B তে গেছে 2 A তে গেছে, এখানে দেখো কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, এবং এর একটা কখনো দুটোর সঙ্গে কানেক্ট নেই, এবং এই চারটা কন্ডিশনই স্যাটিসফাই করছে, তার মানে কি হচ্ছে এই যে রিলেশনটা এটা অবশ্যই ফাংশন বা ম্যাপিং হচ্ছে। তাহলে R8। এবারে আসছি R9। R9 কি বলছে দেখো R9 এর ক্ষেত্রে দেখো সে ইনপুট সেট A, এটা আউটপুট সেট B, 1 2 A আর B। তাহলে দেখো R9 কি বলছে 1 B তে গেছে, 2 কততে গেছে B তে গেছে। এটাও দেখো এখানে কোনো এক্সট্রা এলিমেন্ট নেই, এখানে এটাও ভাবো সিরিজ সুইচ, সিরিজের সুইচ টিপলে লাইট জ্বলে উপরে গিয়ে বন্ধ করলে, অর্থাৎ এখানেও কি হচ্ছে এই রিলেশনটা ফাংশন বা ম্যাপিং হচ্ছে। এখানে কি বলছিলাম এক্সট্রা এলিমেন্ট থাকতে পারে, যেমন বাড়িতে বাটি বসানো থাকে, তার মানে R9 আমার কত হয়ে যাচ্ছে ম্যাপিং বা ফাংশন হয়ে যাচ্ছে। এবারে আসছি দেখো R10 এর ক্ষেত্রে দেখাচ্ছি দেখো এটা ইনপুট সেট A, এটা আউটপুট সেট B। তাহলে দেখো এখানে 1 2 A আর B। তাহলে দেখো এখানে 2 A তে গেছে 2 B তে গেছে, দেখো আমি একটা সুইচ মারতেছি, লাইটও জ্বলছে ফ্যানও জ্বলছে, তাহলে এইটা কি হয়ে যাবে না, কখনো ফাংশন বা ম্যাপিং হবে না। তাছাড়া দেখো সুইচ বোর্ডে একটা এক্সট্রা এলিমেন্ট থেকে যাচ্ছে, তার জন্য এটা ফাংশন বা ম্যাপিং হবে না। এরপরে আসছি দেখো R11 এর ক্ষেত্রে দেখো R11 দেখো R11 এর যে স্ট্রাকচার আছে দেখো এটা 1 2 A B, A এটা B সেট, তাহলে দেখো 1 A তে গেছে 1 B তে গেছে, তার মানে এটা কি হচ্ছে দেখো 2 A তে গেছে। দেখো আমি একটা সুইচ টিপছি, এখানে দেখো লাইট আর ফ্যান দুটোই চলছে, তার মানে এটা কখনো ফাংশন বা ম্যাপিং হতে পারে না। এরপরে আসছি দেখো R12 এও দেখো দুটো সেট আছে, একটা A একটা B,
1 2 এ আর বি। আর 12 কি বলছে 1 এ তে গেছে, 1 বি তে গেছে, 2 বি তে গেছে। এখানে দেখো 1 সুইচটা যখনই টিপছো লাইট আর ফ্যান চলছে, তার মানে কি হচ্ছে এটা কখনো ফাংশন বা ম্যাপিং হতে পারে না। এরপরে আসছি দেখো R13। R13 এর ক্ষেত্রে দেখো এটা দুটো সেট আছে এ আর বি, 1 2 এ আর বি। R13 এ দেখো 1 কততে গেছে বলছে বি তে, 2 কততে এ তে, 2 কততে বি তে। তাহলে একই রকম দেখো একটা সুইচ মারছো তুমি, এখানে লাইট আর ফ্যান একসঙ্গে কানেক্ট হয়ে যাচ্ছে, তার মানে এটা কখনো চাইবে না, তার মানে এটা কখনো ম্যাপিং বা ফাংশন হতে পারে না। এরপরে আসছি দেখো R14। R14 এ কি আছে না ইনপুট সেট এ আউটপুট সেট বি, 1 2 এ আর বি। দেখো 2 এ তে গেছে, 2 বি তে গেছে, 1 এ তে গেছে। এখানেও দেখো একই রকম একটা সুইচ মারছো তুমি একসঙ্গে লাইট আর ফ্যান চলছে, তার মানে এই যে ফ্যান রিলেশনটা ফাংশন বা ম্যাপিং হতে পারে না। এরপরে আসছি দেখো R15। ইনপুট সেট এ আউটপুট সেট বি। তাহলে দেখো 1 2 এ আর বি, 1 এ তে গেছে, 1 বি তে গেছে, 2 এ তে গেছে, 2 বি তে গেছে। এই ক্ষেত্রে দুটোই দেখো একটা সুইচ টিপছে লাইট ফ্যান জ্বলছে, এখানেও একটা সুইচ টিপছে লাইট ফ্যান চলছে, কখনো এই স্ট্রাকচার চাইবে না। তাহলে এই যে স্ট্রাকচারটা রিলেশন এটা কখনো ফাংশন বা ম্যাপিং হতে পারে না। এরপরে আসছে দেখো R16। R16 এর ক্ষেত্রে কি হচ্ছে যেটা 5 বলে 1 2 এ আর বি। তার মানে কি হচ্ছে এটা না কোনো কানেক্টই নেই, যেহেতু কানেক্ট নেই এটা কখনো ফাংশন বা ম্যাপিং হতে পারে না। এবারে আসছি দেখো যে নাম্বার অফ ফাংশন বা ম্যাপিং। নাম্বার অফ ফাংশন বা ম্যাপিং কি করে হয় না দেখো যদি এ সেটে নাম্বার অফ এলিমেন্ট m সংখ্যক হয়, যদি এ সেটে নাম্বার অফ এলিমেন্ট m সংখ্যক হয় অর্থাৎ নাম্বার অফ a ইকুয়ালস টু m, এবং বি সেটে নাম্বার অফ এলিমেন্ট n সংখ্যক হয়, যদি আমার a থেকে b তে ফাংশনটা ডিফাইন থাকে, তাহলে টোটাল নাম্বার অফ ফাংশন, টোটাল নাম্বার অফ ফাংশন ইজ কি হয় না n টু দি পাওয়ার n, n টু দি পাওয়ার n। তাহলে ওটাই আমি এখানে কাজে লাগাই, দেখো 2 টু দি পাওয়ার 2 দ্যাট ইজ 4, চারটা ফাংশন পাবো। দেখো চারটাই ফাংশন পেয়েছি, R6 R7 R8 R9, টোটাল চারটাই আমরা এখানে ফাংশন ডিফাইন করতে পারছি। এইবারে দেখো সাপোজ তাহলে আমাদের যদি কোথাও অঙ্ক দেওয়া থাকে যে আর একটা আমার রিলেশন দেওয়া আছে, এই রিলেশনটা হয়তো 1a 1b আর দেওয়া আছে 2a 3a 5c। তাহলে বলছে এটা এই রিলেশনটা ফাংশন নাকি তুমি চেক করো, কিচ্ছু নয়, জাস্ট আমরা স্ট্রাকচারটা এঁকে নেব দিয়ে একবার দেখে নেব। স্ট্রাকচারের ক্ষেত্রে এখানে দেখো 1 কততে গেছে a তে গেছে, 1 b তে গেছে, 2 কততে গেছে a তে গেছে, 3 কততে গেছে a তে গেছে, 5 কততে গেছে c তে গেছে। তার মানে এখানে দেখো যখনই একটা সুইচ মারতেছি কি হচ্ছে লাইট ফ্যান জ্বলতেছে, তাহলে এই স্ট্রাকচারটা এটা রিলেশন হতে পারে কিন্তু কখনো ফাংশন বা ম্যাপিং হতে পারে না। এবারে দেখো ফাংশন বা ম্যাপিংকে যদি আরেকটু ভাবে ডিফাইন করি, সেটা জিনিসটা কি হচ্ছে দেখো সোজা কথা, এখানে একটা আমার ইনপুট থাকবে, এটা ইনপুট, এখানে একটা মেশিন থাকলো যার সাপেক্ষে এখানে আমরা কি পাবো আউটপুট পাবো। সাপোজ আমি x দিলাম, এখানে fx পাচ্ছি। অর্থাৎ আমি যদি একটা एग्जांपल নেই, সাপোজ y x², তার মানে দেখো এখানে আমি x যদি 2 বসাই, তাহলে আমি x² মেশিনে যদি এটাকে চালনা করি তাহলে আউটপুট কি পাচ্ছি যে f(x) যেটা y এর ভ্যালু সেটা কত পাচ্ছি না 2² দ্যাট ইজ 4। এটাই হচ্ছে আমার আউটপুট, এটাই হচ্ছে আমাদের ফাংশন। এরপরে যেটা আসবে সেটা ডিফারেন্ট টাইপ অফ ফাংশন নিয়ে আসবে। এটা কারো যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও।